এসেছেন কিছু পুঁজি নেওয়ার জন্য, কথা বলে ঠিক কিনা? কারণ এই মাহফিলে আসলে আজকে মনে হতে পারে আল্লাহ আপনার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন, কথা বলে ঠিক কিনা? আল্লাহ দিতে পারেন কি পারেন না? কারণ আল্লাহ রাসূলের ঘোষণা মতে এই জায়গাটা সাধারণ জায়গা। অন্যান্য দিন যদিও বা বাবুল ভাইয়ের ছাদের বাড়ি হয়, কিন্তু আজকের জন্য এই জায়গাটা জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? একটা হচ্ছে জান্নাত আছে কোথায়? রিয়াদুল জান্নাতে, আল্লাহ রাসূলের রওজা পাকের পাশে, আল্লাহ রাসূলের মিম্বর মুবারক এবং রওজা পাকের যে মধ্যবর্তী জায়গাটা, হাদিসে পাকে আল্লাহ রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ও মিম্বরিন রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ও বান্দা, ও উম্মতেরা, আমি রাসূলের রওজা আর আমি যেখানে দাঁড়িয়ে খুতবা দিই ওই মিম্বরের যে মধ্যবর্তী জায়গাটা দেখো, ওই জায়গাটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা না, ওই জায়গাটা হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আরে জবান ছেড়ে বলো সুবহানাল্লাহ। জান্নাত আমরা যা কখনো কল্পনাও করতে পারি না। আল্লাহ রাসূল বলছেন, যা কখনো চোখ দেখে নাই, যা কখনো অন্তর কখনো কল্পনা করতে পারে সেই জায়গাটা জান্নাত। আর আমার রাসূল ঘোষণা দিচ্ছেন, আমি মুস্তাফা যে কদম দিয়ে যেই জায়গাতে হেঁটেছি, যে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আমি খুতবা দিয়েছি এবং যে হুজরা পাকের মধ্যে আমি মুস্তাফা থেকেছি, এর যে মধ্যবর্তী জায়গাটা দুনিয়ার কোন জায়গার মতো এই জায়গা না, ওই জায়গাটা জান্নাতের বাগান। আর একটা জান্নাতের বাগান হচ্ছে যেখানে আউলিয়া কেরামের জিকির আলোচনা হয়, কুরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা সাধারণ কোন জায়গা থাকে, ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। তাই আজকে যারা মনে করতেছেন এই মাহফিলে আসা মানে শুধু তাবারুক নেওয়া, এরা বোকার স্বর্গে বসবাস করতেছেন। আর যারা ভাবেন হায়রে দুনিয়ায় থাকাকালীন কত গুনাহ করেছি, 24 ঘন্টা গুনার মধ্যে থাকি, এই কালিসীমা গ্রামে তো প্রতিদিন মাহফিল, যার অন্তরে একটু মায়া দিয়েছে আল্লাহর জন্য, একটু দয়া জাগ্রত হয়েছে, একটু খাজা বাবার প্রেম জেগেছে, কথা বলেন ঠিক কিনা? আউলিয়া কেরামের প্রেম কার প্রেম? কথা বলেন কার প্রেম? আউলিয়া কেরামের জন্য পাগল তারা মূলত কার জন্য পাগল? জবান ছেড়ে বলুন কার জন্য? আমরা ওলিদের দরবারে দৌড়াই আল্লাহকে পাওয়ার জন্য, কথা বলেন ঠিক না ঠিক? আমরা পেট পূজারি হওয়ার জন্য, মাজার পূজা করার জন্য আমরা আউলিয়া কেরামের দরবারে যাই? আমরা আউলিয়া কেরামের দরবারে যাই যেন আমরা আল্লাহকে পাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ও আমার বান্দারা, তোমরা কোথায় আমি আল্লাহর রহমত পাবা? তোমরা যদি আউলিয়া কেরামের সান্নিধ্যে যেতে পারো, ওলিদের দরবারে বসতে পারো, ওই দরবারটা কোনো সাধারণ দরবার না, ওই দরবারটা আমি আল্লাহর দরবার। সুবহানাল্লাহ, বলেন ঠিক কিনা? আজকে যে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রাহমাতুল্লাহি আলাইহির আন্ডারে উরুসে পাকের আয়োজন করা হচ্ছে, এটা মূলত আল্লাহর প্রেমে পাগল হয়ে করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো আল্লাহকে চেনার কোন সাধ্য ছিল না, আমরা তো মুসলমানই ছিলাম না। এই পাক ভারত উপমহাদেশে কোন নবীর আগমন ঘটেছে? কথা বলেন ঘটেছে? সুলতানহীন খাজা গরিব নওয়াজ আজমেরি সানজারি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূলের পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রাপ্ত হয়ে এই ভারতীয় উপমহাদেশে এসেছিলেন, যে মহাদেশের মধ্যে পৃথ্বীরাজের মধ্যে মহা মহা বড় বড় যারা উপাসক ছিল, যারা মূর্তি পূজক ছিল, তাদের বসবাস ছিল। ওই যুগের মধ্যে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি এই ভারত উপমহাদেশে এসে আমাদের ধুতিওয়ালা মানুষদেরকে পাঞ্জাবি করিয়েছে, কথা বলেন ঠিক কিনা? 90 লক্ষ মানুষকে যিনি মুসলমান করেছেন, যার চেহারা আনোয়ার দেখে লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়েছে। কারণ এই চেহারা আপনার আমার কোন চেহারার মতো ছিল না, এই চেহারা ছিল আল্লাহর নিয়ামত প্রাপ্ত চেহারা, কথা বলেন ঠিক কিনা? যারা ওলি হয়ে যায়, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, তারা কখনো আমাদের মতো সাধারণ মানুষ থাকে না, কথা বলেন থাকে? কারণ আল্লাহ রাসূল স্বয়ং ঘোষণা দিয়েছেন, যারা আমার বন্ধু হয়ে যাবে, যাদেরকে আমি ভালোবেসে ফেলবো, তুমি যাদেরকে যে হাত দেখো মনে করো তোমার এই সাধারণ হাতের মতো, ওই হাত না, না ওইটা কোনো সাধারণ হাত থাকে না, ওই হাতটা আমি আল্লাহর হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো হাত কি আছে? আল্লাহর বাস্তবিক পক্ষে কোনো হাত? আর আল্লাহ বলছেন, লাইসা কামিসলিহি শাই, তোমরা দুনিয়াতে যা কিছু দেখো তার কোনো কিছুর মতো আমি আল্লাহ, কথা বলেন কোনো কিছুর মতো আল্লাহ? আল্লাহকে আমাদের মতো গতি আছে বলা যাবে? হাত পা চোখ আছে বলা যাবে না?
তাহলে আল্লাহর ওলিদের কোন হাতকে আল্লাহ নিজের হাত বলেছেন? আল্লাহ বুঝাতে চাচ্ছেন, ও মিয়ারা দুনিয়াবাসীরা শুনো, তোমরা যে দেখো একজন সাধারণ মানুষ যিনি আমার বন্ধু হয়ে গিয়েছে, তার গায়ে তো আল্লাহর ওলি লেখা থাকে না, তার গায়ে কোনো আল্লাহর ওলির সিল মারা থাকে না। খাজা মঈনুদ্দিন চিশতির গায়ে কোনো আল্লাহর ওলির সিল মারা ছিল না। ওনার কাজে, ওনার হাতে প্রমাণ করে উনি যখন হাত বাড়িয়েছেন, সমস্ত আয়না সাগরের পানিটা একটা লোটার মধ্যে চলে এসেছে। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, আলাইহিস সালাতু ওয়াল জামা, জিন্দাবাদ, মাওলানা আশরাফুল্লাহ মুস্তাফা কামাল সাহেব, জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। ওনাদের আচরণে, ওনাদের কাজকর্মে বোঝা যায় যে ওনাদের কাজকর্ম কোন সাধারণ মানুষের কাজকর্ম না। আপনারা যারা আল্লাহ মাওলানা আমির আলী রহমাতুল্লাহি আলাইহি ভরগপাত দরবার শরীফের প্রাণ পুরুষকে দেখেছেন, ওনার কাজকর্ম যদিও বা ওনার হাত পা চোখ দেখতে একজন সাধারণ মানুষের মতো ছিল, বাস্তবিক পক্ষে ওনার কোনো কিছুই সাধারণ মানুষের মতো ছিল না। কারণ আমরা দেখেছি দাদানকে আপনার হাত মুবারক যেখানে লেগেছে ওই জায়গাটা সোনা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? উনার প্রথম মুবারক যে এলাকার মধ্যে পড়েছে, উনার নেক নজর যে সকল মানুষের মধ্যে পড়েছে, ওই মানুষগুলা সোনার মানুষ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওনার অসংখ্য অগণিত কারামত গুলো বর্ণনা করতে পারবো, কিন্তু কারামত বর্ণনা করা আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা আউলিয়া কেরাম যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের জন্য আমরা কেন পাগল থাকি। আজকে বাবুল ভাই মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে এই ঘরগাঁও মুরিদান ভক্তবৃন্দরা কালিসীমার কেন আজকে গৌসে পাকের শানে, কেন আমির আলী রহমতুল্লাহ আলাইহির শানে, কেন মনোয়ার আলী শাহ রহমতুল্লাহি আলাইহির শানে, কেন হযরত কেবলার শানে পাগল, কেন তাদের কথা শুনলে তাদের পকেট থেকে টাকা বের হয়, কেন তাদের কথা শুনলে তারা এই রাত্রিতে, আমি অবাক হয়ে যাই। এই যে ঘরগাঁও পাকদারবাসী রুস মুবারক গিয়েছে কিছুদিন আগে, আপনারা গিয়েছেন না? আপনারা গিয়েছেন, দেখবেন হাজার হাজার মানুষ। আমাদের এই বাড়িটা অত্যন্ত সংকীর্ণ জায়গা, হাজার হাজার মানুষের জায়গা আমি দিতে পারি না। এমন কত মানুষকে আমি দেখেছি যাদের বাড়ি উপরে নিচে টাইলস করা, যাদের পানি ঠান্ডার জায়গায় গরম একসাথে বের হয়, এমন ধনীর দুলালিরাও আমার বাড়িতে গিয়ে মাটির চাটির মধ্যে বসে আছে। কথা বলেন, এটা কি আমি সাধারণ মানুষের বাড়িতে গিয়েছে নাকি আল্লাহর ওলির বাড়িতে? কারণ এই মানুষগুলো জানে যে আজকে আল্লাহর ওলিদের বিশেষ নিয়ামত প্রাপ্তির দিন। আজকে আল্লাহর ওলির নজর যদি আমার মধ্যে একবার পড়ে যায়, আমি সাধারণ মানুষ আর সাধারণ থাকবো, আমি সাধারণ আজকে অসাধারণ হয়ে যেতে, এই নিয়ামত প্রাপ্তির আশায় মানুষগুলো আল্লাহর ওলির দরবারে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার আজকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী সানজিরি রহমাতুল্লাহি আলাইহির জিকির কেন করতেছি? কারণ আমরা এই বিশ্বাস করে করতেছি। আর এই খাজা মঈনুদ্দিন চিশতি কি ভাবতেছেন যে উনি খাজা বাবা মরে পচে গলে গিয়েছেন? নাউজুবিল্লাহ বলেন না? আপনারা কি একই লালন করেন যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরীর জমিনে উনি মরে পচে গলে গিয়েছেন? না না, আমরা বিশ্বাস করি উনি আল্লাহর মকবুল বান্দা, উনি আল্লাহর প্রিয় বান্দা। উনি আজকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরের জমিনে কোনো মরে যান নাই, বরং উনি শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি আজকে আমাদের এই মাহফিল দেখতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? আর আমরা নগণ্যদের মাহফিল, এই ক্ষুদ্র মুক্তাসার মাহফিল হতে পারি যদি একবার উনার সুনজরের মধ্যে আমি পড়ে যাই। কারণ আল্লাহ রাসূলের ঘোষণা, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ ওয়া ইউবসিরুহু বিবাসারিহি আল্লাযী ইউবসিরু বি। আল্লাহ রাসূল বলেন, ও বান্দা, তোমরা দেখো খাজা মঈনুদ্দিন চিশতি তোমার দিকে চেয়ে আছে, এটা ওনার চোখে দেখে না, এটা আমি আল্লাহর চোখে দেখি। আর এই চোখটা যদি তোমার মরা কলমের মধ্যে পড়ে যায়, তুমি ভাবতেছো দুনিয়ার সম্পদ হয়তো সম্পদওয়ালা মানুষই মনে হয় খুশি। না না, যার বলি একবার মুত্তাকির নজর যার অন্তরে পড়ে গিয়েছে, যার কলবটা পরিবর্তন হয়ে গিয়েছে, যার কলবটা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গিয়েছে, তার মতো ধনী দুনিয়া ও আখিরাতে আর কেউ নাই। আর যারা ভাবতেছেন শুধুমাত্র টাইলস ওরা ছাদওয়ালা একটা বাড়ি বানিয়েছেন, দুইটা ছেলেকে লন্ডন পাঠিয়েছেন, দুইটা ছেলেকে সৌদি আরব পাঠিয়েছেন, মাসে মাসে কারি কারি টাকা আপনার ব্যাংকে আসে, আর আপনি বেদারসে বাজার করে করে সুখের দিন কাটাচ্ছেন। একবার আল্লাহর কথা মনে হয় না, একবার রাসূলের কথা মনে হয় না, একবার আউলিয়া কেরামের কথা মনে হয় না, একবার একটা মিলাদ মাহফিলে বসতে আপনার মন চায় না, এক ওয়াক্ত নামাজ পড়তে আপনার মন চায় না। আপনি ভাবছেন হয়তো বা দুনিয়ার বড় লোক আপনি হয়ে গেছেন, আল্লাহর সব নিয়ামত আপনার কাছে চলে এসেছে, আপনার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। আর দুনিয়া ও আখিরাতের ওই মানুষ তো উনি, আল্লাহ কোরআনে বলেছেন কদ আফলাহাল মুমিনুন,
আল্লাহ বলেন না কদ আফলাহাল গানিয়ুন, আল্লাহ কোন ধনীকে, আল্লাহ কোন বড় লোককে সফল বলে না। আল্লাহ ঘোষণা দিচ্ছেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হয়ে গিয়েছে, যারা আল্লাহর প্রেমিক হয়ে গিয়েছে, যারা আল্লাহর গোলাম হয়ে গিয়েছে, যারা আল্লাহর বলির পদাঙ্ক অনুসরণ করে জীবন পরিচালনা করতে পারছে, কদ আফলাহাল মুমিনুন, প্রকৃতপক্ষে মুমিনরাই সফল হয়েছে। আর যারা মনে করতেছে যে টাকা পাঠাচ্ছে ছেলেরা, নিজে ভালো টাকা রুজি করতেছে, ভালো দিন যাচ্ছে, কোনো অভাব নাই, ঘরে টাকা পয়সার কোনো কষ্ট নাই, কোনো মাত্র রোগ নাই, সুখ নাই, বালা নাই, মুসিবত নাই, হায় রে আমার দিন তো খুব সুখে যাচ্ছে, প্রকৃতপক্ষে তাদের দিন সুখে যায় যারা মুমিন হতে পারে, যাদের কপালে সিজদা আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর রাসূলের মহব্বত আছে, তারাই প্রকৃত দুনিয়া এবং আখিরাতের ধনী। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, দুনিয়ার ধনী যারা হয় তারা কপাল পুরা হয়, যারা আখিরাতের ধনী হয় তারা কপাল ভালা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর ঘোষণা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা কোনো সাধারণ জায়গা না, দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এই ক্ষেত্রের মধ্যে আপনি যা কিছু রোপণ করবেন, আখিরাতে তার ফল আপনি ভোগ করবেন। কি করবেন? এই যে আপনি এখন ধান কাটা শুরু, ধান লাগানো শুরু হয়েছে না, কি ধান বলে থাকে? বুড়ো ধান লাগানো। এই বুড়ো ধানের মধ্যে কি যখন আপনি লাগাবেন, এটার ফল কি ইরি ধান আশা করা যায়? কথা বলেন যায়? আপনার গাছে একটা লেবু গাছ লাগিয়েছেন, এটার মধ্যে কখনো আপেল আশা করা যায়? আমার রাসূল উপমা দিয়ে বলেছেন, ও বান্দা, আল্লাহ তো তোমাকে 15 বছর, 7 বছর, 80 বছর, 100 বছর, 10 বছর, 5 বছর, এই যে একটা হায়াতের জিন্দেগি তোমাকে আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ সূরা মুলুকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি যে তোমাকে একটা হায়াতের বাজেট দিয়েছি, কাউকে আল্লাহ 1 সেকেন্ড হায়াত দিয়েছে নাকি? আপনাদের কালিসীমায় এমন কোন বাচ্চা হয় নাই যে একবার চিল্লি দিয়ে মারা গেছে, এমন বাচ্চা নাই। পেটের মধ্যে মারা গেছে, এমন বাচ্চা নাই। একদিন পরে মারা গেছে, এমন বাচ্চা নাই। কিন্তু আল্লাহ যে আপনাকে 60 বছর বাঁচিয়ে এখনো রেখেছেন, কাউকে 50 বছর বাঁচিয়ে এখনো রেখেছেন। কত গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত কত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, কত মানুষ জ্বর উঠে মারা যাচ্ছে। এই যে 60 বছরের জিন্দেগিতে কত কোটি মানুষ মারা গেল কি গেল না? 40 বছরের জিন্দেগিতে কত লক্ষ মানুষ মারা গেল কি গেল না? এই করোনায় কত লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে মারা যায় কি যায় নাই? কথা বলেন, যায় কি যায় না? এত কিছুর পরেও, এত অ্যাক্সিডেন্টের পরেও, এত মৃত্যুর মিছিলের পরেও আল্লাহ যে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, এর পেছনে কোনো কারণ নাই। এর পেছনে কোনো কারণ নাই। আপনাকে খালি আল্লাহ ঘুমানোর জন্য পাঠিয়েছে। আল্লাহ আপনাকে ঘুমানোর জন্য বাঁচিয়ে রাখছে। এত বাস ঢাকা আপনাদের চান্দুরা 2 দিন পরে পরে অ্যাক্সিডেন্ট হয় না? কিন্তু আপনি তো এখন অ্যাক্সিডেন্টে মারা যান নাই, আপনাকে আল্লাহ ঘুমানোর জন্য বাঁচিয়ে রাখছে। না বান্দা, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি কি তোমাকে দুনিয়া এবং আখিরাতের যে হায়াত এবং মউতের একটা সার্কেল দেখো, 50, 60, 40, 50 যে যে বছর বাঁচতেছো, এই যে একটা সময় দেখো, এটা আমি তোমাদেরকে কেন দিয়েছি? কেন আমি তোমাদেরকে হায়াত দিলাম? কেন আমি তোমাদেরকে এত কষ্ট করে বানালাম? আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ও ইনসান, ও মানুষরা, একটা সময় তো পরিচয় দেওয়ার মতো তোমার কোনো অস্তিত্ব ছিল না। কথা বলেন, ছিল না। আপনি যখন বাবার এই শীতধারের মধ্যে শুক্রাণু অবস্থায় ছিলেন, আপনাকে কেউ করিমউদ্দিন বলে চিনত? রহিমউদ্দিন যে শিল্পপতি হয়েছেন, আপনাকে কেউ চিনত? আমি যে আজকে বিশ্বাস হয়ে গেছি, আমাকে কেউ চিনত? মঞ্জুর আলী যে শায়ের হয়েছে, তাকে কেউ চিনত? মানে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসান, ও মানুষরা, তোমরা কেন একবার চিন্তা করো না, তোমরা যে কই ছিলা, পরিচয় দেওয়ার মতো তো তোমাদের কোনো অবস্থা। আমি আল্লাহ তোমাদেরকে পরিচয় দান করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে যত্ন করে বানিয়েছি। মায়ের পেটের মধ্যে ধাপের পর ধাপ, শুক্রবিন্দ থেকে গুস্তপিণ্ড, গুস্ত থেকে রক্ত, রক্ত থেকে গুস্ত, তারপরে হাড্ডি, তারপরে তোমার মধ্যে রূহ দিলাম, মায়ের পেট থেকে এত সুন্দর করে তোমাকে বানালাম, ছোট্ট বাচ্চা থেকে আজকে তুমি বৃদ্ধ হয়ে গিয়েছো। এই যে আমি তোমাকে আল্লাহ এত যত্ন করে বানাচ্ছি, কিন্তু তুমি তো শেষ পর্যন্ত আমি আল্লাহকেই ভুলে গিয়েছি।
কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ মাহফিল গুলোতে নাই, আজকে গান বাজনার আসরের মধ্যে মানুষের অভাব নাই, আজকে হক পথে মসজিদ গুলার মধ্যে আজান দিলে মানুষের অভাব কম, কিন্তু চায়ের দোকানে আড্ডার মধ্যে মানুষের কোনো অভাব। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্ধ্যার মধ্যে ডাক বাংলার মধ্যে যত মানুষ হয়, মাগরিবের নামাজে কি তত মানুষের সমাগম হয়? কথা বলবেন হয়? কিন্তু সারাদিন আপনি আল্লাহর রিজিক ভক্ষণ করছেন, সারাদিন আল্লাহর আকাশের নিচে আপনি খাচ্ছেন, আল্লাহর সূর্যের আলো আপনি নিচ্ছেন, আল্লাহর দেয়া পানির রিজিক ভক্ষণ করছেন, আল্লাহর দেয়া ধানের রিজিক ভক্ষণ করছেন, এত এত রিজিক ভক্ষণ করে এই আল্লাহ আপনাকে হাইয়া রাসূলা বলে ডাক দেয়। যদিও বা আপনি দেখেন মুয়াজ্জিনের কণ্ঠে এই ডাক হয়, কিন্তু না রে ভাই না, হাইয়া রাসূলা বলে আল্লাহ আপনাকে ডাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কে ডাকে? যদিও বা আপনার কাছে মনে হয় যে আমার মসজিদের মুয়াজ্জিন আমাকে ডাকতেছে যে নামাজের দিকে আসো, না রে ভাই, আজকে যদি এমপি সাহেব আপনাকে ডাকে লঙ্গি তো পায় না খুলে দৌড়তে আসে, প্রধানমন্ত্রী ডাকলে হয়তো বা আরো জুড়ে আপনি দৌড় দিতেন, কিন্তু বিশ্ব সবার প্রতিপালক, যিনি আপনাকে দুনিয়া ও আখিরাতের কুল কায়নাতের মালিক, যিনি আপনার হায়াতের মালিক, যিনি আপনার রিজিকের মালিক, যিনি আপনার হায়াত মউত সবকিছুর মালিক, যিনি কাল কিয়ামতের আপনাকে জান্নাতের মালিক, সবকিছুর মালিক যিনি, সেই মালিক আপনাকে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, কিন্তু আপনি কত কপাল পুরা একবারও তার ডাকে জবাব আমরা কি দেই? কথা বলেন দেই? এমন কয়জন মানুষ আছেন আজকে এই মজলিসের মধ্যে যদি দাঁড় করাই যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন? সংখ্যা খুবই নগণ্য। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে এই যে আজকে রজব মাস চলে, কথা বলেন ঠিক কিনা? আজকে ওরা চাঁদ এখনো উঠে নাই, রজব এখনো চলে, সেই রজব মাসটা কিন্তু সাধারণ মাস? কথা বলে সাধারণ মাস? এগুলো হচ্ছে ইবাদতের মৌসুমের মাস। এই মাসগুলো সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসে পাকে বলছেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি 10 মিনিট বলবো। আল্লাহ রাসূল বলছেন রজবুশ শাহরুল্লাহ, রজব মাস হচ্ছে আল্লাহ রাসূলের ঘোষণা মতে আল্লাহর মাস। ও শাবানু শাহরি, রজবের পরে যে মাসটা শাবান আসবে ওই মাসটা হচ্ছে আল্লাহ রাসূল বলেন আমি নবীর মাস। তারপরে মাস রমাদান মাস, আল্লাহ বলেন রমাদান ও শাহরু উম্মতি, রমজান মাস হচ্ছে আমার গুনাহগার উম্মতের। সুবহানাল্লাহ, কত সুন্দর ঘোষণা দেখছেন। একটা ঘোষণা হচ্ছে রজবুশ শাহরুল্লাহ, রজব মাসকে আল্লাহ আল্লাহর মাস ঘোষণা কেন দিয়েছেন? কারণ এই মাসকে আল্লাহ এত বেশি পছন্দ করেছেন, এই মাসের 26 তারিখ দিবাগত রাতে আল্লাহ কুল কায়নাতের শ্রেষ্ঠ সম্পদ, আল্লাহর সবচেয়ে প্রিয় মাহবুব নবী, আমাদের নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবীকে দুনিয়ার আকাশ বাতাস ভেদ করে লা মাকানে নিয়ে আসা আজিমে নিজের জীবন বিদার দিয়ে ধন্য করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পীর কামেল হাসান আব্দুল্লাহ মুস্তাফা কামাল সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মাসে কি করেছেন? আল্লাহ নিজের বন্ধুকে নিজের দিদারে ধন্য করে দিয়েছেন, যার কারণে আল্লাহ রাসূল বলেন এই মাসটা কোনো সাধারণ মাস, এই মাসটা হচ্ছে আমার নবীর ঘোষণা মতে আল্লাহর মাস। কারণ এই মাসের মধ্যে আল্লাহ দুনিয়ার সবচাইতে যে আশ্চর্যজনক ঘটনা, যে ঘটনাকে বর্ণনা করতে গিয়ে নিজে আল্লাহ সুবহান বলেছে। আমাদের কাছে যখন আমরা আশ্চর্যজনক কিছু দেখি, যখন আমরা আশ্চর্যজনক কথা উলামায়ে কেরামের মুখে শুনি, আমরা কি বলি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি, মানে হায় হায় কি আশ্চর্য, আমার আল্লাহ কত মহান। আর আল্লাহ মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে নিজে কুরআনের মধ্যে যখন এই ঘটনা বনি ইসরাইলের প্রথম আয়াতে বলছেন, আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাযী আসরা, কত আশ্চর্যজনক ঘটনা, যিনি নিজের বন্ধুকে ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত নবী আর আমার নবীর মধ্যে পার্থক্য হচ্ছে, সমস্ত নবী আর আমার নবীর মধ্যে সবচেয়ে পার্থক্য হচ্ছে আমার নবী ইমামুল আম্বিয়া। সমস্ত নবীরা আপন আপন ব্যক্তিগত ভাবে নবী, আর আমার নবী সকল নবীদেরও নবী। সকল নবীদেরও নবী। কেন? কারণ দুনিয়ার সমস্ত নবীদের আপন আপন জায়গায় বৈশিষ্ট্য আছে না নাই? সবাই দামি না কম দামি? সবাই বলেন না, সবাই সব নবী দামি না কম দামি? যাদেরকে আল্লাহ নবী বলে সিলেক্ট করেছে এরা কি আমরা মতো মানুষ? কথা বলেন। ওলিদেরকে তো আমাদের মতো মানুষ আমরা ভাবি ভাবি, কিন্তু যারা নবী হন তারা কি আমাদের মতো মানুষ? তাহলে নবীরা সব নবীরাই দামি, আর সব নবীদেরও নবী আমার নবী। কেন? দুনিয়ার সব নবী
আল্লাহকে খুশি করার জন্য পাগল ছিল, উনাদের তামাম জিন্দেগি শেষ করেছে আল্লাহকে খুশি করার জন্য। আর আমার নবীর বৈশিষ্ট্য হচ্ছে আমার নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ সবসময় পাগল ছিল। এর জন্য আমার আল্লাহ মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন সুবহানাল্লাযী আসরা, ওই নবী যিনি আমার মাহবুব, তিনি ভ্রমণ করেন নাই, আমি আল্লাহ তাকে ভ্রমণ করিয়েছি। কোত্থেকে? বিআবদিহি, সিও বান্দাকে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন আমার বন্ধুকে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান বেদ করে সিদরাতুল মুনতাহা বেদ করে আরশে আজিমে নিয়ে গিয়ে কাবা কাউসাইনি আও আদনা, এতটা কাছে আল্লাহ তার রাসূল চলে গিয়েছিলেন, একটা তীর ধনুকের যতটুকু দূরত্ব থাকে তার চাইতে আরো বেশি কাছে ছিলেন আল্লাহ এবং আমার রাসূল। সুবহানাল্লাহ। এবং আল্লাহর রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সকল উলামায়ে কিরাম যে মাসআলার মধ্যে একমত যে আমার রাসূল বিসূরাতি আইনি, চর্ম চক্ষু দ্বারা আমার আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ? কথা বলেন, সন্দেহ আছে? কোন ইমানদারের সন্দেহ থাকে? কিন্তু এখন ইমান চুরের দল আছে না নাই? তারা মেরাজের ঘটনাকে অস্বীকার করতে রাজি। আমরা আবু জাহেলের আকীদাতে বিশ্বাসী, আমরা আবু বকরের আকীদাতে বিশ্বাসী। কথা বলেন ঠিক না ঠিক? এই মেরাজ রজনীতে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা যখন তার বন্ধুকে কুল কায়নাতের সমস্ত নিদর্শন জান্নাত জাহান্নাম আপন হৃদয় দিয়ে গণ্য করে আবার এই রাতের কিছু অংশে, রাতের আল্লাহ কিন্তু পুরো রাত বলেন না, আল্লাহ বলেন লাইলাম, রাতে কিছু অংশে আমি আমার বন্ধুকে ভ্রমণ করিয়েছি। কই? বাইতুল মুকাদ্দাস, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ধাপ করে সিদরাতুল মুনতাহা, সব কিছু বের করে দিদার দিয়ে আবার রাতের কিছু অংশে আল্লাহ রাসূল কোথায় চলে আসেন? আপন হুজরা পাকের মধ্যে এসেছেন। এটা সম্ভব শুধুমাত্র আল্লাহর জন্য। ঠিক নাকি? আপনি বিশ্বাস করেন যে সম্ভব না? সম্ভব। সম্ভব কিনা? বিশ্বাস করে নাই আবু জাহেল, বিশ্বাস করেছেন আল্লাহ রাসূল যখন পরের দিন এসে কাফের মুশরিকদের মধ্যে আবু জাহেলের সাথে যখন দেখা হয়েছে, আল্লাহ রাসূল যখন মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল যখন বর্ণনা করতেছেন, হে সাহাবীরা শুনো, আমি গতকাল রাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে ভ্রমণ করিয়েছেন, আরশে আজিম পর্যন্ত নিয়েছেন, জান্নাত জাহান্নাম সবকিছু আমি অবলোকন করেছি, আল্লাহর সমস্ত কুল কায়নাতের যত নিদর্শন সবকিছু আমি অবলোকন করে আমি আবার ওই কিয়দাংশের মধ্যে আমি আমার হুজরার মধ্যে চলে এসেছি। তখন আবু জাহেল কই পাইছনি এক কথা, এই কথা কি কোনো পাগলের বিশ্বাস? আচ্ছা, বিশ্বাস করার তো কথাও না, বুঝছেন আমার? বিশ্বাস করার কি কথা? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বর্তমান মক্কা শরীফ থেকে ফিলিস্তিন, আচ্ছা বলেন চোখের পলকে কি যাওয়া সম্ভব? হাজার হাজার কিলোমিটার জায়গায় কি চোখের পলকে যাওয়া? প্রথম আসমান বাদ দেন, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা সব বাদ। আল্লাহকে কইছেন যে কি সুবহানাল্লাযী আসরা, আমি আমার বন্ধুকে ভ্রমণ করিয়েছি লাইলাম, রাতের কিছু অংশে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদুল আকসা চিনেন তো? এখন যেটা ফিলিস্তিনে অবস্থিত বাইতুল, যেটা ইহুদিরা আজকে অত্যাচারে জর্জরিত, এটা আমাদের প্রথম কিবলা। এটা আমাদের কি প্রথম কিবলা? আমরা সবাই আল্লাহ রাসূল সর্বপ্রথম এই কিবলার দিকে আমরা কি করতাম? নামাজ পড়তাম। এখন বাইতুল্লাহর দিকে নামাজ পড়ি। পশ্চিম দিকে কিবলারে কি সেজদা দেননি? আমরা কি কাবা শরীফে সেজদা দিই? না। সেজদা দিন কারে? আর আমরা কিবলার দিকে নামাজ পড়ি। কিবলা মানে কি? কিবলা দিক। আমরা অনেক বলি না হুজুর কিবলা, আমরা অনেক বলি না হুজুর কিবলা। ও আমরা কই ওনারে কিতাব কিবলা বলতে দেয়। ওটা কয় না কিবলা, হুজুর কিবলা মানে কি? আমার হুজুর আমাকে দিক, আমার পথ দেখানো ওয়ালা, আমার মুর্শিদ। এখন আমরা কি বলি? হুজুর কিবলা। আমরা বাইতুল্লাহর দিকে বাইতুল্লাহকে সিজদা দেই না, বাইতুল্লাহর দিকে আমরা আল্লাহকে সিজদা দিই। আল্লাহ রাসূল সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন। এটা আমার রাসূলের বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে ভালো লাগে না। আল্লাহ রাসূলের মন চায় যে বাইতুল্লাহর দিকে যদি কিবলাটা ঘুরে যেত, যেখানে আমার জন্মস্থান, যেখানে আমার সবার বাড়ি, আমি দীর্ঘদিন যেখানে থেকেছি, সেখান থেকে হিজরত করে মদিনাতে আসছি। আল্লাহ রাসূলের মন চায়, মনে মনে আল্লাহ রাসূল কল্পনা করছেন যে আল্লাহ যদি বাইতুল্লাহটাকে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরিয়ে বাইতুল্লাহর দিকে করে দিতেন কত ভালো হইতো। আল্লাহ রাসূল শুধু আকাশের দিকে তাকান। আল্লাহ কোরআনে করছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম।
আল্লাহ বলছেন হে রাসূল আপনি যে বারবার আকাশের দিকে তাকান আমি তো আল্লাহ আপনার মনের খবর জানি। আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে ভালো লাগে না। আল্লাহ রাসূল তখন আসরের নামাজে ওই অবস্থায় ছিলেন, তখন 2 রাকাত নামাজ শেষ করছেন। আল্লাহ রাসূলকে কত ভালোবাসেন, আল্লাহ এই 2 রাকাত শেষ করার পরে সাথে সাথে আল্লাহ এই আয়াত নাযিল করলেন যে বন্ধু কিবলা তান বলেছেন আল্লাহ, হে বন্ধু শুধুমাত্র বাইতুল্লাহর দিকে না, আমি অনির্দিষ্ট শব্দ ব্যবহার করে আপনার সামনে আয়াত নাযিল করে দিলাম। আপনার মন শুধু বাইতুল্লাহর দিকে কেন যাচ্ছে? আপনি রাসূল যেদিকে যাবেন কালকে থেকে কিবলা সেদিকে ঘুরে যাবে। সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার আরে রিসালাত আরে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মাওলানা আসাদুল্লাহ মুস্তাফা কামাল সাহেব জিন্দাবাদ আরে তাকবীর বুঝছেন না? আল্লাহ নিজে বলছেন হে রাসূল আপনার যে মন চায় বাইতুল্লাহর দিকে কিবলা ঘুরাই দিলে আপনি খুশি থাকবেন। আমি আল্লাহ কই বাইতুল্লাহর দিকে না, আপনি রাসূল যেদিকে চাইবেন সেই দিকেই কিবলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বুঝছেন যে ইসলাম রাসূল কখনো ইসলামের মুখাপেক্ষী ছিলেন না। আমার রাসূলের মুখাপেক্ষী ছিল ইসলাম। আমার রাসূলের জবান মুবারক দিয়ে যা বের হয়েছে তাই ইসলাম হয়ে গিয়েছে। কথা বলে ঠিক না? মানুষ যারা সাধারণ মানুষ আমার রাসূলকে ভাবে তারা আমার রাসূলের হাকিকত বুঝে আমার হাকিকত জানে না। আর আমাদের আশিক রাসূল, আমরা যারা সুন্নি মুসলমান আছি আমরা জানি যে আমার রাসূল কখনো সাধারণ মানুষ কখনো সাধারণ মুসলমান। আমার রাসূল মুসলমানদের মুখাপেক্ষী ছিলেন না, বরং ইসলাম আমার রাসূলের মুখাপেক্ষী ছিল। যারা নারে তাকবীরের পরে নারে রিসালাত না বলে দ্বীন ইসলাম বলতে চায় তারা বুকার শরীরে বসবাস করে। কেননা আমার রাসূলের আগে কখনো ইসলাম থাকতে পারে? আমার রাসূল না আসলে ইসলাম আসতো? আমার রাসূল না আসলে কুরআন আসতো? আমার রাসূল না আসলে ইসলামের কোনো অস্তিত্ব হতো? আমার রাসূল যা বলেছেন তা ইসলাম হয়ে, আর আমার রাসূল যা নিষেধ করেছেন তা ইসলাম হয় নাই। কথা বুঝতেছেন? যে আপনারা শুধু মনে করেন যে আল্লাহ বলে দিয়েছেন রাসূল তাই করেছেন, না না, আমার রাসূলের কথায় কোরআনে আয়াত পর্যন্ত রহিত হয়ে গেছে। কথা বুঝেন? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কথা বলেন কোরআন কার বাণী? আল্লাহ যখন আয়াত নাযিল করে দিয়েছেন যে হে বান্দা তোমাদের উপর তা আমি আবশ্যক করে দিলাম, এর পরিপ্রেক্ষিতে যখন রাসূল কোন কথা বলেছেন তার সাথে আল্লাহ নিজের কথাকে উদ্ধৃত করে নিয়েছেন। এটা হচ্ছে বন্ধুর শান। কথা বলছি কিনা? যারা আলেম তারা হাদিসে মারফু দ্বারা কোরআন আয়াত পড়িত আপনি দেখবেন অনেক মাসালা এগুলো বললে আপনারা বুঝবেন আপনার মাথার উপর রাত্র গভীর হয়ে গিয়েছে। তাই কোরআনের তাফসীরের দিকে আমি যাচ্ছি, আমি এই জিনিস বুঝাচ্ছি আমরা কেন রাসূল রাসূল করি, কেন আমরা নবী নবী করি, কেন আমরা নারে তাকবীরের পরে নারে রিসালাত করি, কেন আমরা দিন ইসলাম বলি না। ইসলামের পক্ষে বিপক্ষে আমরা পক্ষে, কিন্তু যে ইসলামের রাসূল নাই সেই ইসলামের পক্ষে আমরাও। কথা বলে আছি নাকি? হাত তুলে বলে আছেন নাকি? তাকবীর আল্লাহু আকবার রিসালাত সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ পীরে কামেল আসাদুল্লাহ মুস্তাফা কামাল সাহেব জিন্দাবাদ তাকবীর আল্লাহু আকবার। যে ইসলামের মধ্যে আমার রাসূল থাকবে সেটাই ইসলাম, আর যে ইসলামের মধ্যে আমার রাসূলের অস্তিত্ব থাকবে না সেটা কখনো ইসলাম হতে পারে? সেটা হচ্ছে আবু জাহেলের ইসলাম, সেটা হচ্ছে আবু উতবা সাহেবের ইসলাম, সেটা কখনো আবু বকরের ইসলাম হতে পারে? যখন মেরাজ রজনীতে আল্লাহ রাসূল এসে বলেছেন এই রাতের কিছু অংশে আমি আরশে আজিম পর্যন্ত গিয়ে এসেছি, প্রথম আসমান থেকে সপ্তম আসমান ভ্রমণ করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহর কুল কায়নাত দেখে যখন আবার আমি এসেছি, আবু জাহেল বলেছে এটা পাগলের প্রভাব ছাড়া কিছু না। আবু বকর সিদ্দিকের সাথে যখন দেখা হয়েছে, হে আবু বকর তোমার রাসূল বলতেছে গতকাল রাতের কিছু অংশে নাকি সব কিছু দেখে আবার তিনি নিজ হুজরার মধ্যে ফিরেছেন, এই গাঁজাখুরি কথা কি তুমি বিশ্বাস করো? আবু বকর বলেছেন কে বলেছেন? আবু বকর সিদ্দিক আবু জাহেল বলেছে আল্লাহর রাসূল নিজ মুখে বলেছেন, আমি নিজ কানে শুনেছি। আবু বকর সিদ্দিক বলেছেন যদি আমার রাসূল বলে থাকেন সত্য। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আপন বিবেক বাধা দেয় যে একজন মানুষ রাতের কিছু অংশে এত জায়গা ভ্রমণ করা সম্ভব, কিন্তু আবু বকরের আকীদা আমার রাসূল সাধারণ মানুষ ছিলেন, আমার রাসূল ছিলেন ইমামুল আম্বিয়া, আমার রাসূল ছিলেন খাতামুন নবিয়্যিন, যার পক্ষে সবকিছু সব। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা আবু জাহেলের আকীদাতে বিশ্বাসী না, আমরা আবু বকরের আকীদাতে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা আল্লাহ রাসূলের মুজিজা বিশ্বাস করি, আল্লাহর ওলিদের কারামতকেও আমরা বিশ্বাস করি। যদিও বা অনেকে বলে তোমরা যে মাজার মাজার যাও
যথাযথ আপন বিবেকে বাধা দেয় কি দেয় না? অনেক সময় আমরা যখন আউলিয়া কেরামের শান আজমত বর্ণনা করি, আমরা যখন ওলিদের কারামত বর্ণনা করি, আপনাদের অনেকের জীবনে কারামত ঘটে কি ঘটে না? কথা বলেন, ঘটে কি ঘটে না? আমি যদি একটা বাস্তব কারামত আপনি বলি, আপনাকে রাগ করবেন? আমি এই যে নাদিম মামা উপস্থিত, আমি উপস্থিত, আমরা দুইজন নগণ্য একটা কারামতের সাক্ষী, গৌরবাবাদ দরবার শরীফের আউলিয়া কেরাম। যে কথাটা আমার বলতে হচ্ছে বলে আমি শেষ করে দিব, আপনার কষ্ট হবে? আমি আর নাদিম মামা আমাদের দরবার শরীফে ঘুমে, আমি উপরের খাটে ঘুমে আর নাদিম মামা নিচে শোয়া। হঠাৎ মধ্য রজনীতে নাদিম মামা, এই যে আলিম মানুষ, তাই মুফতি, মুহাদ্দিসও মুফতিও, সাধারণত মানুষ ওই গর্গাপাক দরবার শরীফের সবাই আলেম আলহামদুলিল্লাহ, খাদেম পর্যন্ত আমার কাছে দেবর আলেম, তাই আলহামদুলিল্লাহ। আমরা গর্ব কিনা? জামিয়া থেকে মুহাদ্দিসও হয়েছিল, আবার মুফতিও, কোনো সাধারণ আলেমও তাই নিচে ঘুমে। যদিও আমি উপরে শুধু মানুষ, এটা তাজিম শুধুমাত্র কিসের জন্য? ওলির আওলাদ হিসেবে, না হলে ওনার উপরে ঘুমানোর কথা আমার, নিচে ঘুমানোর কথা। কিন্তু ওই যে সম্পর্ক, একটা জাত যখন আরেকটা জাতের সাথে মিশে যায়, তখন এই জাতটা সাধারণ জাত থাকে। আল মাউতু জাসারুন ইউসিলাল হাবিব ইলাল হাবিব। দুনিয়ার মানুষ মনে করে মৃত্যু মানে শেষ। আল্লাহ রাসূল বলেন না, মৃত্যু মানে শেষ না। যারা দুনিয়াতে আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যায়, তারা যখন মৃত্যুবরণ করে, তারা শুধুমাত্র শেষ হয়ে যায় না, শুধুমাত্র বন্ধু বন্ধুর সাথে গিয়ে মিলন ঘটে। সাধারণ আমাদের মনে বুঝতে বুঝা জায়গায় তো আমরা লেগে, যারা বন্ধু হয়, যারা আল্লাহর প্রেমিক হয়, যারা আল্লাহর ওলি হয়, যারা মনোয়ালি শাহ হয়, যারা আমির আলী শাহ হয়, তারা যখন ইন্তেকাল করে, তখন আল্লাহ তাদেরকে কুলে ফেলে, তাদেরকে বন্ধুর সাথে কি হয়ে যায়? মিলন হয়ে যায়। এই মেরাজ নদীতে যখন সিদরাতুল মুনতাহাতে গিয়ে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আর যাওয়ার ক্ষমতা আমি জিবরাইলের, তখন আল্লাহ রাসূল দিয়েছেন না, থেকে গেছেন। আল্লাহ রাসূল যখন রসফে করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লা মাকানে আরশে আজিমে পৌঁছেছেন, সেটা কোনো সাধারণ জাত ছিল না, জাতের সাথে মিলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে জাতে জাতের মিলন হয়ে যায়। আর যখন আমরা মতো সাধারণ জাত আল্লাহর ওলিদের গোলামির সঙ্গে মিলি, তখন আমার মতো নগণ্য আমি বিশাল নাতির হওয়ার কারণে আলেম নিচে ঘুমায়, আমি উঠে ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি তখন আর সাধারণ থাকি। ওই যে আপনি কালিসীমার কত মানুষ আমার চেয়ে জ্ঞানী, কত মানুষ আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ, কত মানুষ আমার চেয়ে ধনী, তারপরে এই মানুষগুলো আমার ফুলের মালা দিয়া প্রধান অতিথি করে আনছে, কারণ জানে যে তাই যদিও বা সাধারণ, কিন্তু জাতটা মিলছে অসাধারণের সাথে। কারণ কেউ পিসাবের ছেলে, কারো পিসাবের নাতি। কথা বলেন ঠিক কিনা? আর আমি সাধারণ থাকলেও আমি অসাধারণ। ঠিক এটাই আমরা আশা, যে হাসরের ময়দানে আমরা গুনাহগার থাকবো, কিন্তু মুস্তাফার উম্মত থাকবো। হাসরের ময়দানে গুনাহগার থাকবো, কিন্তু আমি আলিশার দামান ভরা থাকবো। যে আল্লাহ দরবারে লাওয়ারিশ গুনাহগার ও হাসরের মাদক রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। কথা বলেন ঠিক কিনা? আশেক একজন কবি বলতেছে, লাওয়ারিশ না গুনাহগার, হাসরের ময়দানে গুনাহগার কোনো বেওয়ারিশ লাশ। আপনি দেখুন না, ওই ঢাকা মেডিকেলে মাঝে মাঝে নিউজ হয় যে বেওয়ারিশ লাশ পাওয়া গিয়েছে, যার কোনো ওয়ারিশ নাই, এই লাশকে নেওয়ার মতো কোনো মানুষ নাই। ওই আশেক রাসূল বলতেছে, হাসরের ময়দানে বেওয়ারিশ গুনাহগাররা কোনোদিন আমরা মতো গুনাহগাররা বেওয়ারিশ থাকতাম, কারণ এই রহমতের চাদর থাকবে আমার মুস্তাফার। কথা বলেন ঠিক কিনা? ওই হাত কার কাছে থাকবে? আল্লাহ রাসূল বলছেন, আনা আউয়ালুশ শাফি ওয়া আনা আউয়ালুল মুশাফফি। হাসরের ময়দানে রহমতের হাতের জান্ডা আমি মুস্তাফার হাতের মধ্যে থাকবে। আমি যখন বলবো, আল্লাহ তখন বিচার কাজ শুরু করবে। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, পাক দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিলায়ে মসজিদে খলা জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। আমরা গুনাহগার হলেও আমরা বেওয়ারিশ না, দুনিয়াতেও বেওয়ারিশ না, আখিরাতেও বেওয়ারিশ না। আর আমরা যদিও গুনাহগার, পিছনে শক্তিশালী লাঠি আছে না নাই? এখানে আমির আলী শাহ লাঠি আছে না নাই? হযরত কেবলা লাঠি আছে না নাই? আল্লাহর রাসূলের লাঠি আছে না নাই? হাসরের ময়দানে গুনাহ নিয়ে হয়তো উঠবো, কিন্তু ইনশাআল্লাহ মুস্তাফার চাদর ধরে থাকবো। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এর জন্য আমরা নবী নবী করি, ওলি ওলি করি, কারণ দুনিয়াতে আল্লাহ রাসূল বলেছেন, শাফাআতি লিআহলাল কাবাইরি মিন উম্মতি। ও দুনিয়ার মুসলমান, যারা আল্লাহ বলেছেন ঈমানদার যারা, আমলি যারা, নেককার যারা, সালেহ যারা, তাদের তো নেকের উপর ভরসা থাকে। আমার আল্লাহ ঘোষণা করেন, হায় রে বান্দা, তুমি গুনাহগার যখন ডাক দেয়, তখন তার ডাকে আমি তাড়াতাড়ি সাড়া দিই। কোন নেককার যখন হাত তুলে, তার ভরসা থাকে, তার পেছনে নামাজ বেশি, গুনাহ কম, ইবাদত বেশি, সবকিছু।
আমার ওই বান্দা তো তার ইবাদতের উপর ভর করে আমার আল্লাহ তাকে তার পিছনে শক্তি থাকে। আর একটা গুনাহগার যখন আমি আল্লাহর কাছে চাই, তার পেছনে আমি আল্লাহ ছাড়া আর কেউ থাকে? কথা বলেন থাকে? আমরা গুনাহগার যখন হাত তুলি, আমরা বলি আল্লাহ তোমার সামনে ইবাদত দেওয়ার মতন কোন তৌফিক আমরা একটাই আশা যে হুজুরকে খাতিরে আল্লাহ রাসূলের খাতিরে আমাদেরকে, এই খাতির যদি না থাকে দুনিয়া আখিরাতে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এর জন্য আমরা একটা শক্ত দামান ধরেছি। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, এর থেকে বিচ্ছিন্ন হইও না। আল্লাহকে আসমান থেকে রশি ফলাইছেন। এই যে আমরা তরিকা ধরেছি, এই যে খাজা মুঈনুদ্দিন চিশতির তরিকা, গাউসে পাকের তরিকা, হযরত কেবলার তরিকাটা, এটাকে বলে সিলসিলা। কি বলে? মানে জিনজিন, মানে যেটা রশি। এটা হচ্ছে আউলিয়া কেরামের রশি, হচ্ছে আল্লাহর রশি। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? যেটা আপনি গাউসে পাক হয়ে শাহজাহান বুকে আল্লাহ রাসূল হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। এই যে একটা ধারাটা, এই ধারাটা যারা শক্ত করে ধরে রাখবেন, যারা বিচ্ছিন্ন হবেন না, যারা গররা মুরিদ হইছেন, একবার খালি মুরিদ হইছেন আর বছরে কোনদিন খবর নাই, একই রস ধরছে না ছাড়ছে? কথা বলেন, এর রশি ধরা হইছে নাকি পিছলে হয়ে গেছে? একে টিকবো না ছাইড়া দিব? এর রশি ধরা হয়। আমাদের কোনো এই লোককে টানবে না গাছের মাঝে, সবাই ছাইড়া দেয়, গাছ কি করবনি? একটা দেখছেন না আপনি, বড় রশি ফেলায় গাছ যখন টানে সবাই একসাথে ধরে না ছাইড়া দেয়? ধরে একসাথে টানবে না? কিন্তু আপনি মুড়ি হয়েছেন 3 মাসে করতে 10 বছরের ভিতরে বিশ্বাসের কোনো খবর নাই, তরিকতের কোনো তালিম নাই, কোনো তাসবিহ নাই, কোনো তাহলিল নাই, কোনো জিকির নাই, কোনো আজকার নাই, ওলিদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো জিয়ারত নাই, কোনো খোঁজ খবর নাই, আপনার রশি ধরছেন না ছাইড়া দিচ্ছেন? আর এই রশি আপনাকে কখনো জান্নাত পর্যন্ত পৌঁছাবে? যারা সত্যিকার ভাবে আল্লাহর ওলির দামান ধরবে এবং ওলির দামানের কাজ করবে, তারাই আল্লাহর ওলির সাথে সাথে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে সেজন্য আমরা আল্লাহর ওলিদের দামান শক্ত করে ধরার দরকার আছে না নাই? এই যে খাজা বাবার জিকির করতেছেন, এই দামান শক্ত করে ধরার দরকার আছে না নাই? যদি শক্ত করে ধরে রাখতে পারেন, নিশ্চিত দুনিয়া ও আখিরাতে আমরা লাভবান হব। কথা বলেন ঠিক কিনা? আউলিয়া কেরামের সান্নিধ্য আমাদেরকে আল্লাহ পাইয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাই আমি আর কথা দীর্ঘায়িত করছি না, 12:30 উপরে হয়ে গিয়েছে। কথা বলে আপনাদের কষ্ট হয়েছে? আমি চাইলে আরো করতে পারতাম, রাত হয়ে গেছে না? ও আচ্ছা, একটু ভুল হয়ে গেছে। যাই হোক, আমি কথাটা চলে গেছে। আমি চাইতেছি কোনোভাবে শেষ হয়ে যেত, আপনি আপনারা কষ্ট হইতেছে, আমি শেষ করে দিয়েছি। কেন আমরা বলতেছি, ওই একটা সাধারণ জাত যখন অসাধারণের সাথে লাগে, ওই সাধারণটা সাধারণ থাকে। নাদিম মামা নিচে ঘুমে, আমি উপরে। আরো মানে 7-8 বছর আগে, 10 বছর, আরো 10 বছর এরকম হতো। ও মাই গড, এখন থেকে কত বছর আগে? 15 বছর। আমার বয়স মাত্র এইরকমই তো। আর 15 বছর আগে, আমার এখন 29 চলে, কত বছর আপনি হিসাব করে লাই। ওই আগে আমি উপরে, তাও দাদা ভাই ঘুমের মধ্যে, আমি উপরে, নাদিমা নিচে ঘুমা। ঘুমের মধ্যে অবস্থায় নাদিমা মধ্যরাত্রে হঠাৎ করতেছেন যে মামা আমার হাতটা অবশ হয়ে গেছে। একটা হাত, আমি ঘুমের মধ্যে তো লাফ দিয়ে উঠলাম, কি হয়েছে মামা? করে আমার হাতটা অবশ হয়ে গেছে, হাত তুলতে পারতেছি না, এমন একটা অবস্থা, প্যারালাইজড হয়ে যায় না, অবশ হয়ে গেছে। তো আমি ঘুমের মধ্যেই বলতেছি মামা ঘুমাই থাকবো, সকাল ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। পরে আমি যখন ঘুমাই দিচ্ছি, হঠাৎ স্বপ্নে দেখতেছি, আমি ঠিক মনে করতেছি না, দাদা আমি কে পেলাম? মনোহর রহমতুল্লাহ আমার বলতেছেন, আমাদের বাড়ির সামনে আমার কাছে একটা পুরাতন বাড়ি দেখছেন না, যেটা এখনো পুরোপুরি কাজ হয় না, খালি ইট লাগানো এই ঘরটা। তা আমার বলতেছেন যে এই তুমি তাড়াতাড়ি যাও না, এই ঘরের ভিতরে একটা টিউবওয়েল আছে, এই টিউবওয়েল থেকে পানি নিয়ে আসো, পানি নিয়ে এসে না যেন হাত দেওয়া, হাতটা ভালো করে যাবে। আমি দৌড়ে গেছি, গিয়ে তাড়াতাড়ি পানি চাইটা এই পানি এনে নাদিম মামার হাতে দিছি, দেখি নাদিম মামার হাত ভালো হয়ে গেছে। ঘুমতে উঠতে নাদিম মামা বলতেছেন মামা আমার হাতটা ভালো হয়ে গেছে। এটা হচ্ছে আউলিয়া কেরামের সান্নিধ্য। ঠিক কিনা? যে আউলিয়া কেরামের সান্নিধ্য গেলে দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও আছে না নাই? তাহলে এই দামান ছাড়া যাবে? আমৃত্যু অবধি যেন আমরা আউলিয়া কেরামের মত ধরে রাখতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা থাকবেন তো ইনশাআল্লাহ। আর বাবুল ভাই অত্যন্ত কষ্ট করে, জসিম ভাই অত্যন্ত মায়া মহব্বত করে যারা এই মাহফিলটাকে সাজিয়েছেন, যেভাবে সাহায্য করেছেন, এই কালিসীমা ইব্রাহিমপুর গ্রামবাসী দরবার শরীফে আশিকানরা, আপনারা সবাই একত্রে থাকবেন তো ইনশাআল্লাহ। দরবার শরীফের দামানটা ধরে রাখবেন, এই মহান ওলিদেরই আবাদ ধরে রাখেন, দুনিয়া ও আখিরাতে বিশেষ করে
তাবু ভাই এই খেদমতকে আল্লাহ তাআলা কবুল করুন। জসিম ভাই সবাই এই মোহাম্মদ ভাই সহ যারা এই খেদমতটা আঞ্জাম দিয়ে থাকেন, আল্লাহ আপনাদের এই খেদমতকে কবুল করুন। এই উসিলা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنا صلاتي فنسكي ومحياي ومماتي لله رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله পরওয়ারদিগার আলম মাহবুবে পরলোক আল্লাহ গভীর রজনীতে আল্লাহ যে সময় তোমার রহমতের দরজা খুলে দিয়েছো মওলা, আল্লাহ আমরা গণ্য নালায়েকরান আছি আল্লাহ তোমার মহান ওলি খাজা খাজাগান আচ্ছা রাসূল খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি স্মরণে আজকে মিলাদ মাহফিল আলোচনা সভা শেষ করে আমরা নকল রাখবি মালিক মওলার দরবারে হাত তুলে ধরলাম। আল্লাহ তুমি আমাদের এই মাহফিল থেকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ভুল বেয়াদবি ক্ষমা করে হাদিয়াতুকু লক্ষ কোটি গুণে বাড়িয়ে দু জাহানের বাদশা সরকার দু আলম নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরপুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারকে পৌঁছে দাও। আল্লাহ হাদিয়াতুকু সাহাবে کرام তাবিন তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন কুতুব আফদাল সালিহিন দরবারে মুকদ্দাসে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে গৌসে পাক শাহী শাহী বুগদাদ দরবার পাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খাজা গরিব নওয়াজ আতাহিন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি দরবারে মুকদ্দাসে হাদিয়াতুকু কবুল করে নাও। আল্লাহ খাস করে হযরত কিবলা সাল্লাল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি দরবার পাকে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ খাস করে तमाम বিশ্বের জমিনে যে তোমাদের کرام আউলিয়া کرام রশায়িত আছেন প্রত্যেকের রূহে পাকে হাদিয়াতুকু পৌঁছে দাও। মালিক আমরা শুকর আল্লাহ আজকে গভীর রজনীতে আমি গুনাহগারের সাথে হাত তুলে ধরেছি মাওলা। আল্লাহ তাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ পাড়া প্রতিবেশী বাউদ্দার মায়ের মানুষ মহব্বতের মানুষ যারা অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেক মাইয়াতের কবরের মধ্যে হাদিয়াতুকু পৌঁছে দাও। আল্লাহ প্রত্যেকের কবর থেকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ খাস করে 109 বছর যাবত ঘরদার পাক দরবার শরীফকে ভালোবেসে যে সকল মায়ের বান্দা বান্দীরা অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে সবটুকু পৌঁছে দাও। আল্লাহ প্রত্যেকের কবর থেকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ খাস করে গভীর রজনীতে আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার বাবারা ভাইরা মা বোনেরা আল্লাহ জানি না কার মনে কি জ্বালা কার মনে কি বেদনা মাওলা আজকে গভীর রজনীতে তোমার ফলির মহব্বতে তোমার রহমতের চাদরের নিচে এসে আল্লাহ তুমি মুনিব মাওলার দরবারে আমি গুনাহগারের সাথে হাত তুলে ধরেছে মাওলা। আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনাকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ আমরা যারা অভাবী আছি আমাদের অভাবগুলোকে দূর করে দাও। আল্লাহ আমরা যারা দুনিয়াবি পেরেশানিতে আছি পেরেশানি থেকে উদ্ধারের ফয়সালা করে দাও। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ পরিশোধ করার মতন তৌফিক দাও। আল্লাহ আমরা যারা কঠিন বেমায় আছি মাওলা আল্লাহ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা গুনাহগারদের কাছে দোয়া চাই রে মাওলা। আল্লাহ যারা কঠিন রোগে বেমারে আক্রান্ত আল্লাহ আমাদের প্রত্যেককে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দাও। আল্লাহ কঠিন রোগ বেমার থেকে আমাদেরকে হেফাজত করে দাও। আল্লাহ সুস্থতার সহিত ঈমানের দৌলত নিয়ে কবরে যাওয়ার মতন তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে নেককার বান্দা বান্দি হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ আমরা যারা বেনামাজি আছি আমাদেরকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা সুদখোর আছি সুদ ছেড়ে দেওয়ার মতন তৌফিক দাও। আল্লাহ আমাদের যাদের অন্তরে আল্লাহ তোমার ভয় নাই আল্লাহ আমাদের অন্তরে তোমার ভয় ঢেলে দাও। আল্লাহ দুনিয়ার মায়া আমাদের অন্তর থেকে হারাম করে দাও। আল্লাহ তোমার ভয় দ্বারা আমাদের অন্তর থেকে তুমি গুলজার করে দাও। আল্লাহ ওলি আল্লাহদের আদর্শ মতে চলার মতন তৌফিক দাও। আল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি রুহানি ফয়জাত আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ ওলিয়া কেরামের নূর দ্বারা আমাদের মুর্দা কলব থেকে জিন্দা করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে এমন কলব দান করো যে কলবে সর্বদা আল্লাহ আল্লাহ জিকির থাকে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার গোলামীর জিন্দেগি দান করো। আল্লাহ শয়তানের জিন্দেগি ছেড়ে তোমার গোলামীর জিন্দেগি আমাদেরকে তুমি দান করো। আল্লাহ দুনিয়া দুনিয়া করে পাগল না করে আল্লাহ তোমার প্রেমে পাগল হওয়ার তৌফিক দান করো।
আল্লাহ খাস করে মাহফিলের মধ্যে যে যেভাবে সাহায্য করেছে মওলা, খাস করে বাবুল ভাই, জসিম ভাই সফলতা ক্লান্ত পরিশ্রম করে আজকে মাহফিলটাকে সফল সার্থক করেছে। আল্লাহ তাদের খেদমত থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। আল্লাহ তাদের বংশাবংশী যারা অন্ধকার কবরের প্রত্যেকের কবর থেকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসীরা এই মাহফিলের মধ্যে দান করে আল্লাহ এই প্রবাসীদেরকে নিরাপদে থাকার তৌফিক দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। আল্লাহ প্রত্যেকের কামাই রুজির মধ্যে তুমি বরকত দান করে দাও। আল্লাহ আমাদের পরিবার পরিজন ছেলে পুত্র আল্লাহ ভাই ব্রাদাররা মুরিদানরা যারা আল্লাহ বিদেশ বিভাগে আছে আল্লাহ প্রত্যেকের হায়াতে তৈবা তুমি বাড়িয়ে দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। আল্লাহ খাস করে আমাদের এই মাহফিল থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে মহান ওলিদের রুহানি ফয়ুজাত আমাদেরকে নসিব করে দাও। ইয়া ইলাহি अपनी ज़ात किबरिया के वास्ते खोल दे दरवाज़े रहमत लगा के वास्ते रहमतन लिल आलमीन खत्म रसूल जाने जहां अहमद व हामिद मोहम्मद मुस्तफा के वास्ते ও আল্লাহ এই মহাগভীর রজনীতে আল্লাহ যখন তোমার রহমত আমাদের নিকটবর্তী রে মাওলা আল্লাহ যদি আমরা গুনাহগার আল্লাহ তুমি তো রহমান আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর গুনাহ আপনি রহমানের নামের খাতিরে আপনার হাবিবের উসিলায় আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিন। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করে দিন। আল্লাহ আমাদের দুনিয়ার জীবনটাকে আপনি সহজ করে দিন। আল্লাহ আমাদের আখিরাতের জীবনটাকে কল্যাণময় করে দিন। আল্লাহ যতদিন এই ধরাতলে বেঁচে থাকবো আপনার নামের উপর কায়েম আর দায়েম থাকার তৌফিক দান করুন। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.